লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রেস্টুরেন্টের ম্যানেজার যদি পুলিশে কমপ্লেন করতো তাহলে কি হতো? করতো। তোমার তো মুখ ছোট হবার কিছু নেই। আমার কেন মুখ ছোট হবে? আমি তো আবার নতুন জীবন শুরু করব। জানি তো, কুশল দত্ত অনেকদিন ধরে ওয়েট করছে, অবশেষে সুযোগ পেয়েছে। হ্যাঁ, তুমি স্পাইং করছিলে, আমাদের কথায় আড়ি পেতেছিলে। জড়িত কথাবার্তা বলছিলে। হাতে হাতও দেখা যাচ্ছে। এমনি মানে তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু কুজির একটা মান সম্মান আছে। রেস্টুরেন্টে রঞ্জিনী মুখোপাধ্যায় খোলাখুলি ভাবে একটি ছেলেকে হাত ধরতে দিয়েছে, সেটাও সকলে দেখি। আর একা মল্লার বসু বললি কি সবার মুখ ছোট করে। তুমি কিন্তু এবার সীমার বাইরে গিয়ে কথা বলছো মল্লার বসু মল্লিক। আমি কিন্তু তোমার কাছে আনসারেবল নই। কি ভেবেছো কি তুমি? তুমি যেভাবে খুশি আমার ইমোশন নিয়ে খেলবে, আবার আমার কাছে কৈফিয়ত চাইবে। Who are you? রঙ্গন, এক্ষুনি বাড়ি চল। আমি যেখানে কেন এলাম আমি জানি না। Who are you? রঞ্জা, রঞ্জা আমার কথাটা শোন। রঞ্জা, বললা না, মানে বাইরে থেকে সবটা শুনতে পেলাম, মানে ঝগড়াটা। বলছিলাম যে এটা নাটক ছিল নাকি সত্যি সত্যি? সত্যিই ছিল মল্লারদা। বলছি, কুশলদার সঙ্গে রঞ্জাকে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? শোনো, দেখো এখনো অনেক সময় আছে, তুমি রঞ্জাকে বলে দাও। দেখো রঞ্জা, এসব ডিভোর্স আমি তোমার ভালোর জন্য দিচ্ছি। না 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 পিলু, এটুকু বললে হবে নাকি? আরে বাবা, এটুকু বললে হবে না। তুমি বুঝতে পারছো না। এটাও বলতে হবে যে আমি রঞ্জার জন্য এতটাই অস্থির হয়ে পড়েছি যে আমি যখন তখন যাকে যা খুশি বলে বেড়াচ্ছি, কিন্তু এইটুকু বলতে পারছি না যে আমি তোমায় ভালোবাসি। এটা বললাম? ঠিক বললাম তো? মোল্লা, কি অবস্থা করেছো? শরীর এরকম অবস্থা করলে চলবে নাকি? আমি কিন্তু রঞ্জাকে বলিনি যে বাড়িতে এসে হাতে পট্টি করে দিতে। তাও রঞ্জা এলো তো, এসে তোমার হাতে পট্টিও করে গেল। দেখো মল্লারদা, আর শুধু শুধু নয় পিলু, শুধু ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়। রঞ্জা যাতে ভালো হয় সেদিকটাও দেখতে হবে। ছেলের জ্ঞান একেবারে টনটনে, বুঝলে? মুখে বলে কিছু হবে না পিলু। না, আমরা বলে কিন্তু কিছু করতে পারবো না। শোনো, পুজোর সময় দুজনকে সবসময় পাশাপাশি রাখতে হবে, মানে যতটা সম্ভব কাছাকাছি। তাহলে একে অপরের প্রতি টানটা তৈরি হবে।
পণ্ডিতজি আপনি রঞ্জাকে সামলান একটু। মহল্লার তো ওকে একেবারে পাগল করে দিচ্ছে, যেভাবে আজ রেস্টুরেন্টে সিন ক্রিয়েট করলো, তারপর ম্যানেজারকে মারধর পর্যন্ত করলো। তারপরেও রঞ্জা মল্লারকে বসু মল্লিক বাড়িতে পৌঁছে দিতে গেল। এভাবে কি ওর গান বাজনা আর হবে পণ্ডিতজি? আপনি বলুন, ওর তো এত ট্যালেন্ট, সব তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে কি বলবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কুশল, তুমি কিছু মনে করো না বাবা। আমি রঞ্জার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি পণ্ডিতজি, আপনি কি বলছেন? আপনি কেন ক্ষমা চাইছেন? আর আমি কি মনে করবো বলুন? আমি তো যা বলছি রঞ্জার ভালোর জন্যই বলছি। আমি তো চাই রঞ্জার ভালো হোক। তবে পণ্ডিতজি, আমার সিদ্ধান্ত কিন্তু বদলায়নি। আমি চলি পণ্ডিতজি। রঞ্জা নিশ্চয় এখনই ফিরবে, তবে প্লিজ আপনি ওকে একটু বোঝান। কি ব্যাপার, তুমি এখানে? না মানে তুমি আবার এই বাড়িতে এসেছিলে? সেটাই কি স্বাভাবিক নয় রঞ্জা? তুমি তো আমার সঙ্গে বেরিয়েছিলে, বাড়িতে ঠিক মতো পৌঁছেছো কিনা সেটা তো দেখার দায়িত্ব আমারই। চলি। বাবা, ও আবার কি বলতে এসেছিল? মানে আমি কিন্তু রেস্টুরেন্টে ওকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে আমি কিন্তু এক্ষুনি বিয়ের জন্য প্রিপেয়ার নই। কিন্তু আমি তো প্রিপেয়ার্ড হয়ে বসে আছি রঞ্জা। কুশলের সঙ্গে তোমার বিয়েটা আমি ঠিক করেছি, আর তোমার বাবা হিসেবে এইটুকু অধিকার নিশ্চয়ই আমার আছে। বাবা প্লিজ, আমি এখনো ডিভোর্সের শকটাই কাটিয়ে উঠতে পারিনি। কাটিয়ে উঠতে হবে রঞ্জা। ডিভোর্স মল্লার চায়, তোমার প্রতি ওর কোনো কৃতজ্ঞতা বোধই নেই। আর তুমি চলে গেলে ওকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসতে। কেন কেন বলতে পারো? রেস্টুরেন্টে মারামারি করছে, আর মাঝখানে পড়ে তুমি মারামারি থামাতে গেছো। সব কি হচ্ছে, কি হচ্ছে আমাকে বলবে? জেঠুমনি, রঞ্জা তো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল মল্লারদার সঙ্গে, আর তাছাড়া ওদের তো এখনো ডিভোর্স হয়নি। রঙ্গন, সেই কারণেই তো চাইছি কুশলের সাথে ওর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। ওকে একটু বোঝা রঙ্গন, ওর জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে এভাবে। গান বাজনা সব গেছে, এ বাড়িতে আসার পর থেকে একদিনও রেয়াজে বসতে দেখলাম না আমি। ধীরে ধীরে সেটাটাও জীবন থেকে হারিয়ে যাবে। কুশলের সাথে বিয়ে হলে ও বেঁচে যাবে রঙ্গন। কুশল তোকে এদেশে রাখবে না, নিয়ে যাবে বাইরে অন্য কোথাও। নতুন পরিবেশে খোলা হাওয়ায় গিয়ে বাঁচতে পারবে, ও নিঃশ্বাস নিতে পারবে। মল্লার করে জীবনটা নষ্ট করে দিতে পারে না ও এভাবে। বাবা তুমি না আমাকে কখনো বুঝবেই না। একটা সম্পর্কের বাঁধন আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। একটা সম্পর্কে আমি কি করে জড়িয়ে পড়বো? আর মল্লার আমাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছে বলে দুম করে ওর ভালো মন্দ ভাবাটা আমি ভুলে যাব? সেটা কি করে হয় বাবা? তুমি দেখছি সোজা কথায় মানবে না। সুকুমার বাবুকে ফোন করে এক্ষুনি আসতে বলছি। যা কথা বলার তার সাথেই বলবো। জেঠুমনি, এইসবের মধ্যে আবার ওদের কেন? ছাড় রঙ্গন, বাবার এখন মাথার ঠিক নেই, কোনো কথা শুনবে না। বাবা শুধু শুধু কিন্তু একটা সিন ক্রিয়েট হবে। হ্যালো, হ্যাঁ সুকুমার বাবু বলছি, আপনি দয়া করে একবার আপনার স্ত্রীকে সাথে নিয়ে আমাদের এখানে আসবেন। আপনার সঙ্গে কিছু কথা আছে মল্লার আর রঞ্জার বিষয়ে। রাখছি। মল্লার নাকি জঘন্য সিন ক্রিয়েট করেছে রেস্টুরেন্টে।
তুমি চিন্তা করো না রঞ্জা, তোমার বাবা হয়ে আমি অতটাও সিন ক্রিয়েট করবো না, কিন্তু অনেক দিন শান্ত হয়ে ধৈর্য ধরে রেখেছি, আর নয়। সুকুমার বাবু, আজ পর্যন্ত মল্লার আর রঞ্জার বিয়ে নিয়ে আপনাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি, তবে আপনারা যখন যখন আমাকে ডেকে পাঠিয়েছেন তখনই শুধুমাত্র ওদের বিয়ে বিষয় নিয়ে কথা বলেছি আমি। এখন মল্লার যখন দুম করে হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিল তখনও আমি কিছু বলিনি, কিন্তু এবার বাধ্য হলাম আপনাদের ডাকতে, আপনাদের সঙ্গে আলোচনায় বসতে। পণ্ডিতজির সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না এই বিষয়ে। দাদা আমি মা হয়ে বলছি দাদা, মল্লার সত্যি বিয়েটা ভাঙতে চায় না। হয়তো মল্লার এটা ভেবেছে যে মল্লার সরে গেলে রঞ্জা ভালো থাকবে। হয়তো ভেবেছে। আমি মল্লারের মা দাদা, আমি আমার ছেলেকে জানি। মল্লার যদি ভেবে থাকে রঞ্জার জীবনে না থাকলে রঞ্জার ভালো হবে, তাহলে বলবো এতদিনে একটা ঠিক ভাবনা ভেবেছে। তবে আমার মনে হয় না ওর এতটা প্রসারতা নেই যে এইভাবে ভাববে। আপনি কি আমাদের কথা শোনানোর জন্যই ডাকলেন? না, স্পষ্ট কথা বলতে ডাকলাম। দেখুন সুকুমার বাবু, আমি রঞ্জার বিয়ে ঠিক করেছি। তাই আপনাদের ছেলেকে বলে দেবেন আমার মেয়ের ধারে কাছে যেন ও না আসে। দেখুন আদিত্যবাবু, আজকে তো আপনার মেয়ে মল্লারকে পৌঁছে দিতে গিয়েছিল, তাহলে শুধু শুধু মল্লারকে কেন দোষ দিচ্ছেন? বৌমা, তুমি তো এরকম চুপ করে থাকার মেয়ে নও, তুমি কিছু বলো। ও কি বলবে? রেস্টুরেন্টের মধ্যে মল্লার ভাঙচুর করবে, মারামারি করবে, ও তো ঝাঁপিয়ে পড়বেই মাঝখানে। দেখুন, কোন পরিস্থিতিতে কে কার সাথে কিরকম ব্যবহার করবে সেটা তো বাইরে থেকে আমরা বুঝতে পারি না, তাই না? কি মুশকিল, মল্লার যেটা করেছে আমি মানছি ভুল করেছে, কিন্তু ওকে শুধরানোর একটু সময় দিন দাদা। এখনই এত তাড়াতাড়ি আপনি রঞ্জার বিয়ে ঠিক করে ফেললেন, যদি মিটমাট হয়ে যায়? না, আর কোনো মিটমাট হওয়ার জায়গা নেই। দাদা, বাড়িতে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, রঞ্জা থাকবে না এটা হতে পারে না। আপনি ওকে অন্তত আসতে যেতে দেবেন তো? দাদা বিশ্বাস করুন, রঞ্জা কিন্তু মল্লারের বউ নয় শুধুমাত্র, রঞ্জা আমার মেয়ে দাদা, আমি ওকে আমার মেয়েই ভাবি। আমি যাব শাশুমা, আর পুজোয় যাওয়ার থেকে আমাকে বাবাও আটকাতে পারবে না। আমি যাবই। রঞ্জা, জেঠুমনি, রঞ্জাটার কত কাঁদবে বলো তো? রঞ্জা, রঞ্জা শোন। আমাকে যতই খারাপ মনে হোক না কেন, আমার মেয়ের ভালোর জন্য এটুকু শক্ত আমাকে হতেই হবে। আপনাদের ছেলের জন্য আমার মেয়ের জীবনটা একেবারে ছারখার হয়ে গেল, তছনছ হয়ে গেল। আমার ছেলেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে দাদা। ওঠো, আজকে আমি মায়ের কাছে পুজোতে প্রার্থনা করব, দুজনের জন্য পুজো দেব, দেখি মা কি করেন।
জয় মা, জয় মা। বাক্স থেকে টেনে এতগুলো মালপত্র আনা কি এখন আমার কাজ? আজকাল দেখছি কোনো কাজটাই একা করতে পারছি না। ও পিসি ঠাম্মা চলুন না, আমি যাচ্ছি, আপনি বের করে দেবেন, আমি নিয়ে আসবো। চলুন। বেলপাতা 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 এসে গেছে। এই যে দেখি দেখি, বাবা রে কত কাটা চারদিকে। আরে পেছনের বেল গাছ থেকে বেলপাতা পাড়ানো হয়েছে, কোথায় রাখবো? ওইখানে রাখুন, ওইখানে রাখুন, ওগুলো সব বাঁচতে হবে। হ্যাঁ রাখুন। এই রঙ্গন এখনো রঞ্জা এলো না কেন গো? জানি না, আসার সময় তো দেখলাম ঘরে চুপ করে বসে আছে। আহিদদা, তোমাকে কি ফোন করে কিছু বলেছে? না তো, কিচ্ছু বলেনি। মল্লার বাবু এই বাড়িতে বসে আছেন আর রঞ্জিনী ম্যাডাম ও বাড়িতে। কি বলি বলতো, এদিকে পুজোর এতগুলো কাজ পড়ে আছে। আচ্ছা শোন, তুই কি পুজোর জন্য ঢাকি ঠিক করেছিস? আরে বলে দিয়েছি, তুমি একদম চিন্তা করো না। আমাদের জগদ্ধাত্রী পুজোর পুরনো ঢাকিকে বলে দিয়েছি। আরে সে আবার নাকি অন্য কোথায় বায়না নিয়ে নিয়েছিল, সেখানে অন্য লোককে পাঠাবে বলেছে। চিন্তা নেই আহিদদা, আমি এখন বড় হয়ে গেছি। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, এর আগে যা যা করেছিলিস, মানে তোকে আর কি বলবো। যাকগে, আপনি বেলপালাটা বাঁচান। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? আচ্ছা শোনো, কুমোরপট্টি থেকে এসে বলে গেল বিকেলের মধ্যে ঠাকুর আসবে। রঙ্গন দাদা তুমি কিন্তু ভ্যান ট্যান ঠিক করে রেখো। আর কে কে যাবে আনতে? আরে আমাকে তো যেতেই হবে। এই দাঁড়াও। আরে ঠিক আছে পিলু, ঠিক আছে, এই সমস্ত কাজ করতে করতে আমার অভ্যেস আছে, তুমি জানোই তো। শোনো, কোনো দুর্ঘটনা হয়ে গেলে তখন তো পুজোটা বন্ধ হয়ে যাবে। তুমি ওরে বাবা, বলি ও ছোট বউ, বেশি করে নারকেলের ছোবা কাটিয়ে রাখিস। ও পিসিমা, আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ ঠিক সময় হয়ে যাবে। আপনি একটু বসুন তো, সকাল থেকে ছোটাছুটি করছেন, বসুন। আরে বাপু, দুর্গা পুজোর ঝক্কি কি কম নাকি? আর আমরা তো মোটে এই কটা লোক, মল্লারের বউটাও তার মধ্যে নেই। পিলু একা কত করবে? ওকে সাহায্য করার জন্য একমাত্র মল্লিকাই রয়েছে। মল্লারের বউটা থাকলে সে হয়তো জাগে 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 এইসব প্রসঙ্গ আর তুলবো না। বলি ও ছোট বউ, নারকল নাড়ুও তো করতে হবে, কখন করবি? সব হয়ে যাবে পিসিমা, দিদিও তো সঙ্গে আছে। এই আহির, দেখো না একটু মল্লারকে ডাকো না, এবার পুজোর কাজে হাত লাগাতে হবে তো। যাও। কি বলি বলো তো কাকিমা, এই জন্য আমার খুব রাগ হয়। আরে বাবা, দুর্গাপুজো তো আর রোজ রোজ হয় না। আমি দেখছি, এই মল্লার, এই মল্লার, মল্লার, তখন হ্যাঁ আস মল্লার। ছেলেটার মনটা একেবারে ভেঙে গেছে রে ছোট বউ। আচ্ছা, মল্লার তো বেটা ছেলে, কি মনে এসেছে বিয়ে ভাঙার কথা বলে ফেলেছে। আর তুই তো মেয়ে মানুষ, তুই তো স্বামীর হাতে পায়ে ধরে বোঝাবি যাতে বিয়েটা না ভাঙে। বিয়ের যে কি মূল্য সে তো মেয়েরাই বোঝে। কেন পিসি ঠাম্মি? বাড়ির ছেলে বিনা কারণে ডিভোর্সের কথা তুলবে, আর সেই বিয়েটা বাঁচাবে হাতে পায়ে ধরে বৌদি? কেন বলো তো, কেন? বিয়েটা বাঁচানোর চেষ্টা তো দাদারও করা উচিত, তাই না? তুই একটু চুপ কর তো, ঠাকুরের কাছে প্রার্থনা কর যাতে বিয়েটা না ভাঙে। আমার মনের মধ্যে যে কি হচ্ছে পিসিমা, আপনাকে আমি কি বলবো। শোন ছোট বউ, এসব ব্যাপার না মেয়েদেরই বুঝতে হয়। নিশ্চয়ই কোনো মন কষাকষি হয়েছে, তাই মল্লার বিয়ে ভাঙার কথা বলেছে, নয়তো কেন বলবে বল? তার উপর ওই মেয়ের বাপ তোকে আর সুকুমারকে কাল এক রাশ কথা শোনালো। এইসব কথা শুনে দাদা তো চোটে বোম। পিসি ঠাম্মা, গুরুজিরও তো রাগ হতে পারে, তাই না? রাগ হওয়াটা তো স্বাভাবিক পিলু। মা বাবা কেন দাদুকে সব কথাগুলো বলতে গেলে বলো তো আবার? হ্যাঁ, এতে তো পরিস্থিতি আরো বিগড়ে যাবে, এটা কেউ বুঝতে পারছে না। উফ, পারা যায় না জানো তো এইসব। বিজয়া, বিজয়া। হ্যাঁ দাদা। কিরে, সবকিছু ঠিকঠাক এগোচ্ছে তো? দেখিস কোন রকম যেন ত্রুটি না থাকে, বুঝলি না? খুব যেন জমজমাট ভাবে সবকিছু হয়। বসু মল্লিক বাড়ির প্রথম পুজো, ওই সুরমণ্ডলের যে জগদ্ধাত্রী পুজো হতো ঠিক সেরকম হতে হবে। হ্যাঁ, হবে গো দাদা, হবে, সব ঠিক মতো হবে, তুমি একদম চিন্তা
কি ব্যাপার, তুমি এ বাড়িতে?